সন্ধ্যাবেলা নিজের পরিবারের লোকেদের সাথে কিংবা যে কোনো গেস্ট এলে কিংবা ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে খুব সহজে স্ন্যাক্স হিসাবে তৈরি করে ফেলতে পারেন এই রকম দারুণ স্বাদের একটা রেসিপি। আমি আজকে হাজির হয়ে গেছি মাছের চিপসের রেসিপি। এটা খুব সহজেই বানানো যায়, সামান্য কিছু উপকরণ দিয়ে খুব ইজিলি বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম। আমি এখানে ভেটকি মাছ কাঁটা ছাড়া নিয়ে নিয়েছি। মাছটাকে প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমাদের এই রেসিপিটি বানানোর জন্য মাছগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মাছটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হাফ লেবু দিয়ে দেবো। লেবুর রসটা দিলে কি মাছের যে আঁশটে গন্ধ থাকে সেটা চলে যাবে, তাই লেবুটা আমাদের অবশ্যই দিতে হবে। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দর করে আমাদের হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো করে সুন্দর করে মেখে মাছটিকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে নিলাম। 10 থেকে 15 মিনিটের পর আমি এখানে দইটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। দইটা অবশ্য অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে দইটা দিলে খুব ভালো লাগবে খেতে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে জোয়ান সামান্য একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ। আমি এখানে 3 থেকে 4 চামচের মতন কর্নফ্লোর দিয়ে দিলাম। বেসনটাও সম পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে মেখে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে এই কোটিংটা আমাদের সমস্ত মাছের গায়ে লেগে যায়, সেইভাবে আমাদের কোটটা করে নিতে হবে। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখুন, এইভাবে হাত দিয়ে আমাদের ঘষে ঘষে আমাদের মাছগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমি সমস্ত মাছের গায়ে যাতে লেগে যায় সেইভাবে আমি মেখে নিয়েছি। এবারে এটাকে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি কড়া বসিয়ে দিলাম। কড়াটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি এখানে তেল দিয়ে দেবো। তেলটাকে আমাদের প্রথমে হাই ফ্লেম করে গরম করে নিতে হবে, তারপরে লো টু মিডিয়াম আঁচ করে আমি এই মাছের পিসগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। ছাড়ার সময় অবশ্য আমাদের একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে, যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। এইভাবে একটু গরম হয়ে গেলে আমাদের খুন্তি দিয়ে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে আমাদের ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম অবশ্য লো টু মিডিয়াম আঁচ করে আমাদের এই ভাজাটা করে নিতে হবে। হাই ফ্লেমে করলে উপরেটা পুড়ে যাবে, মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে। তো অতএব এই পর্যায়ে আমাদের খুব খেয়াল রেখে উল্টে পাল্টে ভালো করে মাছটাকে সুন্দরভাবে রান্না করে নিতে হবে। বন্ধুরা, অবশ্য এই পর্যায়ে আমাদের খুব সুন্দর করে উপর নিচ করে অনবরত নাড়াচাড়া করে যাতে সব দিকটা রান্না হয় খেয়াল রেখে আমাদের এই রকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এবারে তেল ঝরিয়ে আমি তুলে রাখছি পকোড়াগুলো। তেল থেকে অবশ্য সমস্ত পকোড়াগুলো আমার তুলে রাখা হয়ে গেল। এবারে সেম প্রসেসে আমি সেকেন্ড ব্যাচে পকোড়াগুলো একইভাবে আবারও ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আপনাদের চায়ের স্ন্যাক্সে কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভেটকি মাছের আপনারা কোন রেসিপি আপনাদের পছন্দ বা আপনারা কোন রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন।
যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্য বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন। ছোট বড় সবারই মন জয় করতে পারবেন। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো আবারও ভেজে তুলে রাখলাম। আজকে আমার রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবারে উপর থেকে আমি সামান্য বিট নুন ছড়িয়ে দিলাম। বন্ধুরা এবারে আমি একটা পকোড়াকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রান্না হয়েছে। ভেতরটাও, ভেতরের মাছটিও সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলটিকে ভিজিট করেও দেখতে পারেন। এবারে আমি প্লেটটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। এবারে সন্ধেবেলা চায়ের পার্টি একদম জমে যাবে। এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না। ওটা কিন্তু ওলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।